আসসালামু আলাইকুম। আজ শুক্রবার ২০শে অগ্রহায়ণ, ১৩ই জমাদি সানি, ৫ই ডিসেম্বর। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রুকন মাসুম। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে আজ বাদ জুমা দেশের সকল মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও প্রার্থনার অনুরোধ করা হয়েছে। পাশাপাশি মন্দির, গির্জা, প্যাগোডা সহ অন্যান্য ধর্মের উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মের রীতি ও আচার অনুযায়ী প্রার্থনারও আহ্বান জানানো হয়েছে। সিরাজগঞ্জে যমুনা নদীর চরাঞ্চল অধ্যুষিত চৌহালি উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। গতকাল ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত চৌহালির শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন তিনি। পরিদর্শনের সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জানালা, দরজা সহ অবকাঠামো সংস্কার, আলোর ব্যবস্থা নিশ্চিতকরণ ও অতি গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশনা দেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। পরিদর্শনকালে মতবিনিময়ে জেলা প্রশাসক বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে বদ্ধপরিকর সরকার। সেই লক্ষ্যেই কাজ করছে সিরাজগঞ্জ জেলা প্রশাসন। আসন্ন জাতীয় নির্বাচনের দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে নাটোর জেলা পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম গতকাল শেষ হয়েছে। প্রশিক্ষণে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মরত কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়। ৩ দিনব্যাপী ১৫তম ব্যাচের আবাসিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ৫০ জন পুলিশ সদস্য। প্রশিক্ষণে নির্বাচনী আচরণবিধি, সংবিধান, আরপিও, নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী দায়িত্ব, ভোট কেন্দ্রের দায়িত্ব পালন, মোবাইল টিমের সাথে যোগাযোগ ইত্যাদি বিষয়ভিত্তিক সেশন পরিচালনা করা হয়। গত মঙ্গলবার পুলিশ লাইন্সের ড্রিল শেডে একাদশ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওহাব। অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অর্থ মোহাম্মদ ইফতেখায়ের আলম জানান, মোট ১৫টি ব্যাচে জেলা পুলিশের ৭৫০ সদস্যকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। জেলার মোট ১,০০০ পুলিশ সদস্যকে পর্যায়ক্রমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী জনগণের আকাঙ্ক্ষা পূরণে অবাধ, নিরপেক্ষ এবং সব দলের অংশগ্রহণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। তবে প্রত্যাশা পূরণে কী ভাবছেন ভোটাররা? রাজশাহী ১ আসনের ভোটারদের নির্বাচনী ভাবনা নিয়ে এখন শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। গোদাগাড়ী ও তানোর উপজেলা নিয়ে রাজশাহী ১ আসনের সীমানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিনক্ষণ যত ঘনিয়ে আসছে, ভোটারদের মাঝে ততই উৎসাহ, উদ্দীপনা এবং প্রত্যাশা বাড়ছে। সামনে যে নির্বাচনটা হবে এটা অনেকটা সুষ্ঠু হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু ডক্টর ইউনূসের সরকার এটা নিয়ে অনেক কাজ করছে প্রশাসনের ক্ষেত্রে। একজন দেশের নাগরিক হিসেবে একটি যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে বা যোগ্যতা সম্পন্ন একটি সরকারকে নির্বাচিত করতে পারবো, যাতে সেই সরকারটা রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখবে। আমাদের পছন্দের প্রতিনিধিকে আমরা যাতে ভোট দেওয়ার সুযোগ পাই, সেই মানুষগুলোকে ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করার সুযোগ পাই, সেটাই প্রত্যাশা থাকবে। এদিকে তরুণ ভোটারদের আশা, নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকার তাদের কর্মসংস্থানে উদ্যোগ নেবে। পাশাপাশি এলাকার নানা সমস্যা সমাধানে নির্বাচিত জনপ্রতিনিধিরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলেও আশা ভোটারদের। অনেক জায়গায় রাস্তা ভাঙাচোরা আছে, সেইগুলো উন্নত করতে হবে। তারপরে কর্মসংস্থানের অভাব, সে একটাই আশা প্রত্যাশা যে আমাদের কর্মসংস্থানের জন্য একটা ব্যবস্থা করে। আমাদের ছেলেপেলের সব থেকে বড় সমস্যা যে দেশের বাইরে চলে যেতে চাই। দেশে যদি যথেষ্ট পরিমাণ কর্মসংস্থান তারা তৈরি করতে পারে। অনেক সময় আমরা হসপিটালে বা উপজেলায় যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে আমরা যাই, এখানে আমাদের বিড়ম্বনার শিকার হতে হয়। বিগত দিনের মতো যাতে আগামীতে না হয়, এটাই আমাদের চাওয়া। একজন এমপি, বিশেষ করে একজন সংসদের প্রতিটা মানুষের, জনগণের কাছে যাওয়ার মতো মনোমানসিকতা থাকা উচিত। সে যেন শুধু একটা সরকারি গাড়িতে চড়ে ঘুরে না বেড়ায়।
এই আসনে এবার ভোটার সংখ্যা 4,68,774। এর মধ্যে 2,04,077 জন পুরুষ এবং 2,03,694 জন নারী ভোটার। জিয়াউল গনি সেলিম, জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। প্রতিবেদনটি শুনছিলেন। বগুড়ার শেরপুরে আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষক কৃষানীরা। এই উপজেলার আলু চাষিরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পুরোদমে চালিয়ে যাচ্ছে আলু বীজ রোপণের কাজ। প্রতিদিন কয়েক হাজার পুরুষ শ্রমিক 700 থেকে 800 টাকা ও নারী শ্রমিক 300 থেকে 400 টাকা মজুরি ভিত্তিতে কাজ করছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, এবছর আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2,500 হেক্টর জমি, কিন্তু এর চাইতে অনেক বেশি পরিমাণ জমিতে আলু রোপণ করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 13.5 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 88%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল 6টা 35 মিনিটে, সূর্যাস্ত সন্ধে 5টা 16 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।